বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি। আজকে পুরো ছুটির মেজাজে আছি। আজকে আমার ছেলের পরীক্ষা নেই, স্কুল নেই, পড়া নেই, কোথাও যাওয়ার নেই, বাড়িতেই আছে, পড়াশোনা করছে। আর আমি 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। কাল রাত্রে ছেলে অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করেছে। তারপরে আমি তো বলেছিলাম যে একটু তাড়াতাড়ি শুয়ে পড়, তাড়াতাড়ি শোয়নি। ওর বলছে আমার ঘুম আসছে না, দুপুরে একটু ঘুমিয়েছিল আর সেই কারণে অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করেছে, সেই জন্য আমরাও ঘুমোতে পারিনি। রাত্রি প্রায় তখন 1:30-2 তখন শুয়েছি। সেই কারণে আজকে অন্যদিন তো ঘুম হয় না আর ছেলেও ঘুমোতে পারে না। আজকে এই 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে এখন তোমাদের সাথে কথা বলছি। 10টা বাজে। জলখাবারটা বসিয়ে দিয়েছি, জলখাবারটা হচ্ছে, খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না করব। আর ছেলে তো অঙ্ক করছে, অঙ্কটা তো আমাকে করাতে হয় না, নিজে নিজেই করে, আর ওর বাবা করায় একটু। তো চলো, আজকে আমার ছুটির দিন কাটাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে। এতক্ষণে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। এবার একটু ঝাপাঝাপ কাজগুলো করতে হবে। আকাশটা মেঘলা মেঘলা করছে, সারাক্ষণ বৃষ্টি বৃষ্টির একটা আমেজ, কিন্তু বৃষ্টি হচ্ছেও না। কিন্তু রোদ উঠেছে, রোদ একবার করে উঠছে, আবার করে মনে হচ্ছে বৃষ্টি। আর জলটাও নেই, আছি কলে জলটাও শেষ হয়ে গেছে। তো এক গাদা স্কুলের জামা কাপড় ভিজিয়েছিলাম, এই কদিন পরীক্ষা দিয়েছে, সেই জামা কাপড়গুলো সব জড়ো হয়ে রয়েছে। তো সেগুলো আমি ভিজিয়েছিলাম। তো এখন বাথরুমে গিয়ে দেখছি যে জল নেই। তো ওপরের জলে করতে থাক, কলের জলটা আসুক তারপর করবো। তারপর ভাবছি যে এই বৃষ্টি আসবে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, আর রোদ্দুর আসছে। কখনো দেখছি বৃষ্টি আসবে মনে হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে না, রোদ উঠছে। এতক্ষণ একটু আগে কেচে দিলেই ভালো হতো সকাল সকাল, তো কাঁচা হয়নি। তো কী করা যাবে বুঝতে পারছি না। আমার যা এই মাত্র এসে এই টুপিটা দিয়ে গেল। ওনার ছেলে আসলে গেছিলো বেড়াতে হরিদ্বারে, ঋষিকেশ, এই সমস্ত জায়গায় বেড়াতে গেছিলো। এই টুপিটা এনে দিয়েছে। সোনাইকে দেখাই কি রিয়েকশানটা। সোনাই পড়াশোনা করছে তো, ওই জন্য সোনাইয়ের সঙ্গে দেখা করিনি, টুপিটা দিয়ে চলে গেছে। এই পাশেই বাড়ি। চলো সোনাইকে দেখাই। বাবুয়া, কি করছো তুমি? অঙ্ক করছো? সোনাইয়ের মঙ্গলবার অঙ্ক পরীক্ষা, এখন এর মধ্যে ছুটি, তাই না বাবা? আর তোমার জন্য একটা গিফট আছে, ছোট দাদা তোমার জন্য এনেছে। দেখো, ওই বৈষ্ণব ঋষিকেশ, হরিদ্বার সব জায়গায় গেছিল না, কালকে প্রসাদ দিয়ে গেছিল। আজ যে মা এসেছিল, টুপিটা দিয়ে গেছে। তুই অঙ্ক করছিস বলে বললো থাক, ওকে ডিস্টার্ব করতে হবে না, আমি পরে আসবো বলে। দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো তুই অঙ্ক করছিলি বলে যে মা চলে গেছে, আবার পরে আসবে বলেছে। হ্যাঁ, টুপিটা পছন্দ হয়েছে তো? এখন রেখে দাও, করছি অঙ্ক। হ্যাঁ, তুমি অঙ্ক করো, ওটা শীতকালে করবে। এই ভালো কথা, একটা কথা বলার জন্য ফিরে এলাম। আর সেটা হচ্ছে, তোমাদের কার কার শপিং হয়ে গেছে আমাকে জানিও। আমার তো শপিং করতে যাওয়ার কোনো চান্সই পাচ্ছি না বলতে পারো। কারণ ছেলের পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে আসছে। অন্য সময় স্কুলে থাকলে তাও চলে যাওয়া যায় শপিং করতে, আর ছেলেকে নিয়ে যাব সেটাও যাওয়া হচ্ছে না। ছেলের পরীক্ষাটা না হওয়া পর্যন্ত আমার কোথাও নড়ার ফুরসত নেই, বুঝেছো? আমি যদি একটু নড়েছি তো ছেলে বলবে আমার পরীক্ষা, তুমি কোথায় চলে যাচ্ছ? তাই জন্য পরীক্ষা না হওয়া পর্যন্ত শপিং একদম স্টপ। তো তোমাদের শপিং হয়ে গেছে কিনা আমাকে জানিও, আমার খুব ভালো লাগে শুনতে। যাবো, ছেলের পরীক্ষাটা হয়ে গেলেই যাবো। আজ আসলে ওই ঘরে আমি একদম ঢোকার চান্স পাচ্ছি না। ছেলে পড়াশোনা করছে তো, পড়াশোনা করছে, এই সময় ডিস্টার্ব করা যাবে না। কালকে না, সরি, মঙ্গলবার অঙ্কের পরীক্ষা, তো একদম ডিস্টার্ব করা যাবে না, অঙ্ক করুক। আর আমি ওই জন্য আমার শাশুড়ি মার ঘরে বসে ভিডিও করছি। শাশুড়ি মার, শ্বশুরমশাইয়ের ছবি, শাশুড়ি মার ছবি, শ্বশুরমশাই শাশুড়ি মা এই ঘরটায় থাকতেন। তো এই ঘরটায় এখন বসে আমি কথা বলছি, ছেলেকে ডিস্টার্ব করব না। আর এইভাবে চলছে। তোমাদের দাদা এখনো বাড়ি আসেনি, ছাতাও নিয়ে যায়নি, জানি না বৃষ্টিতে ভিজবে। আর এমনিতেই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ। मोहब्बत हो गई है तुमसे, मेरी जान मेरा दिल भर, मेरा एतबार कर लो,
जितना बेकरार हूँ मैं उतना बेकरार कर लो, मेरे धड़कनों को समझो, तुम भी मुझसे प्यार कर लो। हाँ 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 हाँ। আর বলো না তোমাদের দাদার কথা। দাদা একটু বেরিয়েছে কাজে, সেই জন্য বলতে পারছি, সামনে থাকলে আর বলতে পারতাম না। সেটা হলো ভিডিও তো করে দেয়ই না, ভিডিওতে আসেও না, কিন্তু যদি মানে কোনোদিন ইচ্ছে হলো তো মাঝে মাঝে ভিডিওতে এলো। আর যদি বলি ভিডিও একটু করে দাও, ঠিক আছে ভিডিও করে দিচ্ছে, অর্ধেক ফুটেজ তুমি পাবে না এডিট করার সময়। সেদিনকার একটা ভিডিও করছিল, আমি পুজো করছিলাম তখন একটা ভিডিও করছিলাম। তা নিজে নিজে তো ওইভাবে করা যায় না, টাইপওয়ার্ডও নেই সেই কারণে। তো আমি জানি ভিডিও হয়ে গেছে, এডিট করার সময় দেখছি একটাও নেই, একটা ফুটেজও নেই আমার কাছে। এডিটে দিতেই পারলাম না, করতেই পারলাম না, কিরকম রাগটা ধরে চিন্তা করো। তো এখন বাবুমশাই নেই বাড়িতে, সেই জন্য বলতে পারলাম, থাকলে আর বলাই যেত না। তো গেছে এখন একটু নিজের কাজে, জানি না বাজারে যাবে কি না, নিজের কাজে বেরিয়েছে। আমার কিছুটা রান্না হয়ে গেছে, ঢ্যাঁড়স পোস্ত করেছি, ভাত আর ঢ্যাঁড়স পোস্ত। আর দেখি কিছু যদি আনে করব, নাহলে ওই আজকে আন্ডা দিয়ে চালিয়ে দিতে হবে। তোমাদের দাদা এই সমস্ত মাছের জিনিসগুলো নিয়ে এসে ফটাফট সব তুলে ফেললো। আমি বললাম রাখো একটু ভিডিও করব, তো সময় দিল না, বললো তুমি ওদিকে কাজ করছো করো, আমি এগুলো ফটাফট তুলে ফেলি, পড়ে আছে বর্ষার জিনিস। এই যে বেসনটা ঢেলে ফেলছে, আর ওদিকে সব কী সব এনেছে, ওই যে ছোলা মটর সব বিস্কুট টিস্কুট এনেছিল সব ঢুকিয়ে ফেলেছে। আমাকে আর ভিডিও করার কোনো সুযোগ দেয়নি, যাকে এইটুকুই দেখিয়ে রাখলাম। আর আজকে রান্না কি বলো না, বেলা করে ঘুম থেকে উঠে কি যে সমস্যা। সকালে প্রচুর জল ছিল, কিন্তু এখন বেলার দিকে আর জল পাচ্ছি না, কাচাকুচিগুলো পড়ে রয়েছে। ঘুম থেকে উঠে দেরি করে ঘুম থেকে ওঠার ফল ভোগ করছি, জল চলে গেছে, না স্নান করা যাচ্ছে, না কাচা যাচ্ছে, কিচ্ছু করা যাচ্ছে না। আর এদিকে রান্না করব না করতে করতে অনেকগুলো রান্নাই প্রায় আমার হয়ে গেল। এটা হচ্ছে পটলটা নষ্ট হয়ে যাচ্ছিল, পটল আলু বড়ি দিয়ে একটা তরকারি করে ফেলেছি। আর এদিকে একটা আলু পেঁয়াজ ডিমের তরকারি হচ্ছে, আলু পেঁয়াজ দিয়ে তরকারিটা করে ডিমটা অমলেট করে দিয়ে দেবো। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যানটা গালতে দিয়ে দিয়েছি, এরকমভাবে দিয়ে দিলে পুরো ফ্যানটা ঝরে যায়। আর এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত। তা এতগুলো রান্না, যে ঢ্যাঁড়স পোস্তটা ভালো করে দেখে নাও, শুধু আলু ছাড়া শুধু ঢ্যাঁড়স। বর্ষার জিনিস তো বেশি দিন রাখা যায় না, সব নষ্ট হয়ে যায়। আর দাদা এই যে ডিম নিয়ে এসেছে, এগুলো রাত্রিরে বলছে অনেকগুলো ডিম নিয়ে এসেছি, তরকা করো, রাত্রে রুটি আর তরকা খাওয়া হবে। আর এই এখন এই ডিমটাকে অমলেট করে নেবো, অনেকগুলো ডিম আছে, ডিমটাকে অমলেট করে নেবো, নিয়ে এই পেঁয়াজ আলুর তরকারির মধ্যে মিশিয়ে দেবো, দিলেই একটা তরকারি হয়ে যাবে আমার। তো আজকে মাছ টাছ কিছু হয়নি, ভেবেছিলাম এক তরকারি ভাত করব, কিন্তু হলো না, 3টে তরকারি হয়ে গেল। যাকে চলো বাকি কাজগুলো করতে থাকি। আমার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, কিন্তু স্নান করতে যাওয়ার সুযোগ পাচ্ছি না। আজকে শনিবার আমার ছেলের জন্মবার। শনিবার দিন আমি মাথা শ্যাম্পু করি না, সেই জন্য আজ শ্যাম্পু করবো না, শুধু স্নান করব। স্নান করারও সুযোগ পাচ্ছি না। তোমাদের দাদা এসে বাথরুমে ঢুকলো, স্নান করলো, তারপরে আমার ছেলেকে ঠেলে ঢোকালাম স্নান করাতে। অঙ্ক করছিল, কিছুতেই সেই অঙ্ক ছেড়ে উঠবে না, স্নান করতে যেতে পারছে না, তো ঠেলে পাঠিয়েছি। এখন একজনের পর একজন শুধু বাথরুমে ঢুকছে, আমি আর স্নান করার সুযোগও পাচ্ছি না, কিছুই করতে পারছি না। তোমাদের দাদা আগে স্নান করে নিয়েছে, ওই পুজোটা করে নেবে। তো সকালে পুজো করা যে হয়নি, আজ সকালবেলা পুজো করা হয়নি, অনেক বেলায় ঘুম থেকে উঠেছি বললাম না। যেদিন বেলা করে ঘুম থেকে ওঠা হয় সেদিন আর সকালবেলা পুজোটা হয় না, কারণ সবাই বাড়িতে জলখাবার খাওয়ার জন্য এবারে পুজো করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যায়। তো সবাই বললো আগে জলখাবার খাবো, খিদে পাচ্ছে, তো সেই জন্য আর পুজো করতে যায়নি। তো তোমাদের দাদা আগে স্নান করতে গেছে, হয়ে গেলে ও পুজোটা করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সমস্ত অঙ্কের বই পুরো ছড়ানো, বিছানা ভর্তি হয়ে রয়েছে, আর সোনাই বসে বসে অঙ্ক কষে যাচ্ছে। এর মধ্যেও আর পরীক্ষা নেই, সেই সোমবার ছুটি, তারপরে মঙ্গলবার, মঙ্গলবার পরীক্ষা, সোমবার পর্যন্ত ছুটি আছে ওর। কতগুলো অঙ্ক নিয়ে বসেছে, এরা প্র্যাকটিস করার জন্য। এগুলো সব 213 খানা আছে।
213খানা অঙ্ক? আছে। কতক্ষণে করতে পারি 213খানা অঙ্ক? হিসাব তো বলছে 7 ঘন্টা লাগবে। 7 ঘন্টা? 7 ঘন্টা? তার মানে আজকে হবে না। আজকে কত দূর রাত্রির 1টা পর্যন্ত পড়বি, তারপর তো শুতে হবে নাকি? হোল নাইট তো জেগে থাকবি না? 42টা হয়ে গেছে। 42টা হয়ে গেছে? অসাধারণ অসাধারণ, চালিয়ে যাও। আচ্ছা সোনাই, তুই একদিনে হাইস্ট কতগুলো অঙ্ক করেছিস? এটা আমি কোশ্চেন করছি। 101টা। 101টা মাত্র? হ্যাঁ ঠিক আছে, এই অনেক রে। আমরা তো অঙ্ক করতাম না ক্লাস 7-এ। ক্লাস 7-এ 101টা? ওরে বাবা, কত অঙ্ক করেছে আমার সোনা বাবা। ঠিক আছে, অঙ্ক করে ফেলো। হ্যাঁ করে ফেলো করে ফেলো, ও অঙ্ক করো, আমি এখন বন্ধ করি বাবা। রেকর্ড সেট করতে হবে। হ্যাঁ চলো দেখো কত অঙ্কের বই খাতা। মোবাইলটা রয়েছে কেন বলো তো? মোবাইলেও অঙ্ক রয়েছে, স্যারেরা এখন সব মোবাইলে পাঠায়, স্যারেরা পাঠিয়েছেন, সেটাও খুলে খুলে দেখতে হচ্ছে। ঠিক আছে, ভিডিওটা আজকের মতন শেষ করছি। দেখা হবে কালকে সকাল ঠিক 10টার সময়। চলো, গুড নাইট।